তেপান্তরের মাঠের পাশে একটি গাছের উপরে একটি ভূত বসবাস করত। সে মনে মনে ভাবছিল, অনেক দিন হয়ে গেছে কোনো মানুষ আমার এই পথ থেকে যাতায়াত করেনি। একজনকে পেলে তার ঘাড় আমি মুটকে দেব। এমন সময় জঙ্গলের দিক থেকে একটি সুপুরুষ জোয়ান লোক এগিয়ে আসছিল সেই তেপান্তরের মাঠের দিকে। সে হেঁটে হেঁটে তেপান্তরের মাঠের দিকে যেতে যেতে হঠাৎ সে রাস্তায় থমকে দাঁড়ালো। তার সামনে সেই ভূত এসে উপস্থিত হলো এবং তাকে জিজ্ঞাসা করলো, কে রে তুই? আজকে এই পথ দিয়ে তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরে ফেলবো। এই কথা শুনে সেই লোক তাকে বলল, কেন রে, তুই কে? তুই আমাকে কেন মারতে চাস? আমাকে মারিস না। এই বলে ভূত তার দিকে তাক করে এগিয়ে যেতে শুরু করলো। তোকে আমি ছাড়বো না, তুই যেই হস। তারপর সেই লোকটি পিছনের দিকে দৌড়তে শুরু করলো। তার পিছু পিছু ভূতও তার দিকে দৌড় দিতে শুরু করলো। সেই লোক আওয়াজ দিতে শুরু করলো, বাঁচাও, কে আছো আমায় বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও। তারপর সেই লোকটি তার বাড়ির দিকে ছুটে গেল এবং সে বাড়ির ভিতরে গিয়ে ঢুকে পড়ল। বাড়ির ভিতরে তার স্ত্রী মিনতি বসেছিল। সে এসে খুবই হাঁপিয়ে গিয়েছিল এবং তার বউকে সে বলল, জানো মিনতি, আজকে আমার সঙ্গে কি হয়েছে? সে সব পুরো ঘটনাটি তার স্ত্রীকে খুলে বলল। তার স্ত্রী তাকে বলল, কি বলছো, তোমার সঙ্গে এমন হয়ে গেছে? চলো আমরা সেই বাবাজির কাছে যাই। তারপর সে তার বউ একটি বাবাজির কাছে যেতে শুরু করলো। সে সে একটি জঙ্গল পেরিয়ে বাবাজির গাছতলায় এসে উপস্থিত হচ্ছিল। বাবাজি সেখানে বসে ধ্যান করছিলেন এবং তার সামনে একটি আগুন জ্বলছিল। তারা গিয়ে তার সামনে বসে পড়ল এবং বাবাজিকে সব ঘটনা খুলে বলল। বাবাজি তাদেরকে বলল, তোরা ঘরে যা, আমি এই সব দেখে নেব। তারপর বাবাজি মন্ত্র পড়ে সেই ভূতকে আহ্বান জানালো। সেই ভূত এসে তাকে বলল, এই তান্ত্রিক, তুই আমাকে কেন ডেকে পাঠিয়েছিস? তুই আমাকে আটকাতে পারবি না। এই বলে সে এক জায়গায় বসে পড়ল আর তার গায়ে আগুন জ্বলতে শুরু করলো। তাকে দেখে তান্ত্রিক বলে উঠল, তুই হলি একজন অতৃপ্ত আত্মা, তোকে আমি মুক্তি দিলাম। তারপর সেই বাবাজি সেখানে বসে ধ্যান করলো। তারপর আর কিছুই